রাক্ষসে তার খিদে, কোনো কিছুতেই তার যেন পেট ভরে না। আর তার সবচেয়ে প্রিয় খাদ্য কি জানেন? গ্রহ তারা। এক গ্রাসে গিলে ফেলতে পারে ৩৩টি সূর্যকে। ভাবছেন আর কি করছি, কিন্তু তা নয়। এখনো পর্যন্ত আমাদের ছায়াপথ মিল্কি ওয়েতে সবচেয়ে বড় ব্ল্যাক হোলের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যার কাছে ৩৩টি সূর্যকে গিলে ফেলা নস্যি। আমাদের আকাশগঙ্গা ছায়াপথ বা মিল্কি ওয়েতে এখনো পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ব্ল্যাক হোলের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা এই দানবীয় কৃষ্ণগহ্বরের নাম দিয়েছেন গায়া BH3। ইউরোপিয়ান স্পেস এজেন্সির গায়া টেলিস্কোপের লেন্সে প্রথম ধরা পড়ে বলেই কৃষ্ণগহ্বরটির নাম গায়া BH3 রাখেন বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী থেকে গায়া BH3 কৃষ্ণগহ্বরের দূরত্ব 2000 আলোকবর্ষ। মানে আলোর গতিতে ছুটলেও পৃথিবী থেকে সেখানে পৌঁছতে লেগে যাবে 2000 বছর। প্রসঙ্গত, ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের ধারণার কথা প্রথম বলেছিলেন জ্যোতিষ বিজ্ঞানী জন মিলার। পরে বিজ্ঞানী হুইলার, বিজ্ঞানী স্টিফেন হকিংসরা এটিকে জনপ্রিয় করে তোলেন। তাই কৃষ্ণগহ্বরের আবিষ্কারক বা জনক হিসেবে বিজ্ঞানী হুইলারকেই বিবেচনা করা হয়। কিন্তু কি এই কৃষ্ণগহ্বর? ব্ল্যাক হোল হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবথেকে বড় রহস্য প্রহেলিকা। তার হাত থেকে আলোরও নিস্তার নেই। হাতের সামনে যা পায় তাকেই গিলে খায় সে। 1915 সালে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্বও এখানে খাটছে না। কৃষ্ণগহ্বরকে ভেদ করে যেতে পারছে না আলো। তবে আইনস্টাইন সন্দেহ প্রকাশ করেছিলেন, আলোকে গিলে ফেলা নয়, বরং প্রচণ্ড ভরের চাপের জন্য আলোকে বোকা বানাচ্ছে ব্ল্যাক হোল। আলোর চলার সরল গতি বেঁকে যাচ্ছে, তাই কৃষ্ণগহ্বর থেকে বেরিয়ে আসতে পারছে না আলোর শিখা। পরে আধুনিক গবেষণায় দেখা যায় আইনস্টাইনের ধারণায় ঠিক। কিন্তু কোথা থেকে ব্ল্যাক হোলের জন্ম? এমন সর্বগ্রাসী রাক্ষসে খিদেই বা কেন তার? বিজ্ঞানীরা বলছেন, জ্বালানি ফুরিয়ে যাওয়ার ফলে যখন একটি নক্ষত্র মরতে বসে, সেই দশাকে বলে সুপারনোভা। এই সুপারনোভার সময় মৃত ওই নক্ষত্রের সমস্ত ভর সংকুচিত হয়ে তার কেন্দ্রে এসে জমা হয়। সেই প্রচণ্ড ভরকে ভেদ করে যেতে পারে না আলো। সাধারণত নিজের ব্যাসের 4 থেকে 5 গুণ দূরত্ব পর্যন্ত প্রচণ্ড চৌম্বকীয় বলের সৃষ্টি করে ব্ল্যাক হোল, অনেকটা মাকড়সার জালের মতো। একবার ওই চৌম্বকীয় বলের আওতায় পড়ে গেলে এই মহাবিশ্বের কোনো কিছুরই আর রেহাই নেই। তবে মৃত সমস্ত নক্ষত্রই কিন্তু ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরে পরিণত হয় না। তার জন্য শর্ত রয়েছে। মৃত নক্ষত্র তখনই ব্ল্যাক হোলে পরিণত হতে পারে যদি ওই মৃত নক্ষত্রটির ভর সূর্যের ভরের অন্তত পক্ষে 4 গুণ বেশি হয়। মানে সূর্যের মৃত্যু হলে সে ব্ল্যাক হোলে পরিণত হবে না, সাদা বামনে পরিণত হবে। সে অন্য প্রসঙ্গ, পরবর্তী অংশে না হয় আলোচনা করা যাবে। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।